সে ছিল এক নিঃস্ব এতিম তরুণ, যার পার্থিব সহায় সম্বল বলতে কেবল তার পিতৃপ্রদত্ত নামটুকুই অবশিষ্ট ছিল। কিন্তু তার বক্ষপিঞ্জরের ভেতর ধুকপুক করা হৃদয়ে আমানতদারিতা আর বিশ্বস্ততার এমন এক আকাশচুম্বী জজবা লুকানো ছিল, যা দুনিয়ার বড় বড় ধনকুবের বা প্রভাবশালী ব্যক্তিদের নামকেও হার মানায়। নিষ্ঠুর পৃথিবী যখন একে একে তার পাশ থেকে সরে দাঁড়িয়েছিল, তখনও সে তার নীতি ও আদর্শের হাতটি শক্ত করে ধরে রেখেছিল। এটি কেবল একটি গল্প নয়, বরং এটি হল সততার এক অগ্নিপরীক্ষার মহাকাব্য, যেখানে রক্তচোষা লোভের বিপরীতে এক যুবকের ঈমানি দৃঢ়তা জয়ী হয়েছিল এবং প্রমাণ করেছিল যে নিঃস্ব হওয়া মানেই হেরে যাওয়া নয়। জায়েদ আল মদিনা নামক এক অতি মনোরম ও ছায়া সুনিবিড় গ্রামে বসবাস করত। জায়েদ ছিল দেখতে যেমন অত্যন্ত সুদর্শন, তেমনি বুদ্ধিতেও ছিল বেশ প্রখর এক যুবক। সে যখন নিতান্তই দুগ্ধপোষ্য শিশু ছিল, তখন তার স্নেহময়ী জননী এক মরণব্যাধিতে আক্রান্ত হয়ে এই নশ্বর জগৎ ত্যাগ করেন। এই শোকের রেশ কাটতে না কাটতেই মাত্র ১.৫ বছরের মাথায় তার পিতা একটি গভীর কূপে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। জায়েদ যে জনপদে বাস করত, সেখান থেকে কয়েক মাইল দূরেই একটি বড় শহর ছিল, যেখানে তার চাচি বসবাস করত। জায়েদ যদি মনে মনে বাসনা করত, তবে সে অনায়াসেই তার আপন চাচির আশ্রয়ে গিয়ে পরম সুখে দিন কাটাতে পারত। কিন্তু সে ছিল অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন ও খোদ্দার এক যুবক, যে কখনও অন্যের অনুগ্রহ গ্রহণ করতে চায়নি। সে নিজের আত্মসম্মানকে এতটাই গুরুত্ব দিত যে কারো উপর সামান্য বোঝা হয়ে থাকাও তার নিকট অসহ্য ঠেকত। তাই পিতামাতার মৃত্যুর পর নিজের জীবন সংগ্রামের হাল ধরতে সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম শুরু করে দিয়েছিল। সে নিজের গ্রামেই এক ধনাঢ্য ব্যক্তির অধীনে কঠোর পরিশ্রমের কাজে নিয়োজিত হল। সেই ব্যক্তির নাম ছিল উসমান, যার খামারে কয়েক শত মুরগি লালন পালন করা হতো। উসমান মূলত মুরগির এক বড় ব্যবসায়ী ছিল এবং গ্রামের সাধারণ মানুষদের কাছে মুরগির ডিম পাইকারি ও খুচরা দরে বিক্রি করত। সে গ্রামেরই শেষ প্রান্তে একটি সুবিশাল ভূমি দখল করে নিয়েছিল, যেখানে সে মুরগি রাখার জন্য বড় বড় কাঠের ও লোহার খাঁচা তৈরি করেছিল। উসমান দিনের অধিকাংশ সময় সেখানেই একটি কাঠের খাটিয়ার ওপর বসে থাকত এবং হাতের হুকোতে তামাক পুড়িয়ে গুড়গুড় শব্দে ধোঁয়া ওড়াত। যখন আগুনের চিলিম নিভে যেত, তখন সে অলসতা ভেঙে উঠে তার মুরগির খাঁচাগুলো ভালোভাবে তদারকি করত এবং একটি প্রকাণ্ড ঝুড়ি নিয়ে মুরগির ডিমগুলো সযত্নে সংগ্রহ করত। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর সন্ধ্যা নামলে সে ডিমের ঝুড়িটি মাথায় তুলে নিত এবং গ্রামে পৌঁছে গলিতে গলিতে ঘুরে সেই ডিমগুলো সবার কাছে ফেরি করে বিক্রি করত। এই ব্যবসা থেকে তার পকেটে প্রচুর মুনাফা জমা হতো। যখন তার হাতে বেশ কিছু নগদ অর্থ সঞ্চিত হল, তখন তার কাছে মুরগির পরিচর্যা করা, ডিম কুড়ানো এবং পথে পথে ঘুরে সেগুলো বিক্রি করার কাজগুলো বেশ ক্লান্তিকর ও অমর্যাদাকর মনে হতে লাগল। একদিন সে নিভৃতে ভাবতে লাগল যে এতগুলো পাখির দেখাশোনা এবং এই বিশাল কর্মযজ্ঞ সামলানোর জন্য একজন দক্ষ কর্মচারী নিয়োগ করা এখন একান্তই প্রয়োজন। ঠিক সেই সময়কালেই জায়েদের পিতার ইন্তেকাল হয়েছিল। সুযোগ বুঝে উসমান জায়েদকে ডেকে প্রস্তাব দিল, শোনো হে জায়েদ, এখন তো তোমার মাথার ওপর থেকে বাবা মায়ের ছায়া চিরতরে সরে গিয়েছে। এখন তোমাকে একাকী নিজের জীবনের ভার বহন করতে হবে এবং টিকে থাকতে হবে। সুতরাং টিকে থাকার লড়াইয়ে তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং এই মেহনত করেই তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারো। যদি তুমি মনের দিক থেকে সায় দাও, তবে আমি তোমাকে আমার এই হাঁস মুরগির খামারে কাজের সুযোগ করে দিতে পারি। জায়েদের অবস্থা তখন ছিল অনেকটা অন্ধকার পথে থাকা মানুষের মতো, যার কেবল এক চিলতে আলোর প্রয়োজন ছিল। জায়েদ কালক্ষেপণ না করে এই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং এভাবেই সে খামারের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিযুক্ত হয়ে হাড় ভাঙা খাটুনি শুরু করল। উসমান খামারের পাশেই এক আরামদায়ক ছাউনি বা সায়াবান তৈরি করে নিয়েছিল। সে সারাদিন আরামদায়ক বিছানায় শুয়ে বসে হাতে হুকো নিয়ে জায়েদকে কাজ করতে দেখত এবং তার তদারকি করত। জায়েদও তার এই পরিশ্রমে বেশ পরিতৃপ্ত এবং আনন্দিত ছিল। যখন দিনের শেষে সে ডিমের ঝুড়িগুলো নিয়ে গ্রামের সরু পথে পথে ঘুরত, তখন গ্রামবাসীরা তাকে দেখে গর্ববোধ করত এবং তার ভূয়সী প্রশংসা করত যে অনাথ হওয়ার পরেও এই ছেলেটি কতটা সম্মানের সাথে মেহনত করছে। উসমানও মনে মনে খুব তৃপ্ত ছিল যে জায়েদ আসার ফলে তার ব্যবসার শ্রীবৃদ্ধি পেয়েছে এবং মুরগিগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সতেজ ও স্বাস্থ্যবান হয়ে উঠেছে। মুরগিগুলো এখন অনেক বড় ও পুষ্ট ডিম দিতে শুরু করেছিল, যা গ্রামবাসীরা অনেক শখ করে এবং লাইন ধরে কিনত। কিন্তু হঠাৎ একদিন গ্রামে আকাশ ভেঙে প্রচণ্ড বর্ষণ শুরু হলো। গ্রামের কৃষকরা এই বৃষ্টি দেখে খুশি হলেও ব্যবসায়ী উসমান মনে মনে অত্যন্ত শঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল, কারণ সে অভিজ্ঞতায় জানত যে বৃষ্টির এই আর্দ্র আবহাওয়ায় মুরগিদের মাঝে এক অদ্ভুত মহামারী ছড়িয়ে পড়ে, যাতে আক্রান্ত হয়ে পাখিগুলো কোনো শব্দ করার আগেই হঠাৎ করে প্রাণ হারায়।
বিকেলের দিকে যখন বৃষ্টি কিছুটা ঝিরিঝিরি করে শুরু হয়েছিল, তখনই উসমান তার একটি প্রাচীন লোহার সিন্দুক থেকে এক জীর্ণ মলাটের বই বের করে তার পৃষ্ঠাগুলো দ্রুত উল্টে পাল্টে দেখতে লাগল। একটি নির্দিষ্ট পৃষ্ঠায় গিয়ে সে থেমে গেল এবং তার কানের ভাঁজে রাখা সেই পেন্সিলটি বের করল, যা দিয়ে সে ডিমের হিসাব রাখত। সে পেন্সিল দিয়ে একটি চিলতে কাগজে কিছু বিশেষ ওষুধের নাম লিপিবদ্ধ করল এবং জায়েদের হাতে দিয়ে তাকে পোশারি বা কবিরাজির দোকানের দিকে দ্রুত পাঠিয়ে দিল। সে পরিকল্পনা করেছিল যে সারা রাত জেগে সে ওষুধগুলো প্রস্তুত করবে এবং ভোরের আলো ফোটার আগেই প্রতিটি মুরগিকে এক এক করে খাইয়ে দেবে, যাতে এই মড়ক থেকে তাদের রক্ষা করা যায়। সে সারা রাত ধরে অত্যন্ত একাগ্রতার সাথে ওষুধগুলো পিষতে ও প্রস্তুত করতে থাকল। সেই দুর্যোগপূর্ণ রাতে জায়েদও নিজের ঘরে ফিরে যেতে পারল না। পুরো রাত জুড়ে অবিরাম ধারায় বৃষ্টি হতে থাকল। কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও শুরু হয়ে যেত বিধ্বংসী তুফান এবং বাতাসের এমন এক শোঁ শব্দ আসছিল যা শুনলে গা ছমছম করে উঠত। অতি কষ্টে রাত্রি অতিবাহিত হল এবং সকালের সূর্য উকি দিল। উসমান তার তৈরি ওষুধের বাটিটি হতে নিল এবং জায়েদকে সঙ্গে নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে খামারের দিকে কদম বাড়াল। বাইরে তখনও বৃষ্টির পানি জমে জায়গায় জায়গায় কর্দমাক্ত হয়েছিল। তারা পথে যাওয়ার সময় লক্ষ্য করল যে ঝড় বৃষ্টিতে গ্রামের বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও দেয়াল ধসে পড়ে আছে। তারা যখন আখের ক্ষেতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে খামারের সীমানায় পৌঁছাল, তখন দেখল চারিদিকে এক রহস্যময় ও ভয়াবহ নিস্তব্ধতা। খামারের দৃশ্য দেখার পর উসমানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কারণ সে দেখল প্রতিটি খাঁচায় তার সব মুরগি নিথর হয়ে মরে পড়ে আছে। বৃষ্টির জল খাঁচার ভেতর প্রবেশ করেছিল এবং প্রচণ্ড ঠান্ডায় ও রোগে সব মুরগি আড়ষ্ট হয়ে মারা গিয়েছিল। উসমান হতাশায় মাথা নিচু করে খামারের দরজায় বসে পড়ল। এই চরম বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই জায়েদকে তার কর্মসংস্থান হারাতে হল। ফলে সে নতুন কোনো কাজের সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগল। কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনো উপযুক্ত কাজ খুঁজে পেতে সক্ষম হল না। অবশেষে সে গ্রামের সেই পশুপালকদের সাথে সাক্ষাৎ করল, যাদের কাছে প্রচুর ভেড়া ও ছাগল ছিল। সে গ্রামবাসীদের নিকট প্রস্তাব পেশ করল যে সে তাদের গবাদি পশুদের সঠিকভাবে দেখাশোনা করবে এবং প্রতিদিন সেগুলোকে চারণভূমির জন্য গভীর অরণ্যে নিয়ে যাবে। গ্রামবাসী জায়েদকে আগে থেকেই বিশ্বাস করত এবং তার সততার কথা সবার জানা ছিল, তাই তারা এক বাক্যে তার প্রস্তাবে সম্মতি প্রদান করল। তারা এর আগে পশুপালনের জন্য এক রাখাল নিযুক্ত করেছিল, কিন্তু সেই লোকটি ছিল অত্যন্ত অসাধু ও বেঈমান। সে মালিকের অগোচরে ভেড়া ও ছাগলের দুধ দহন করে প্রতিবেশী গ্রামে গিয়ে গোপনে বিক্রি করে দিত। একদিন গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলল এবং জনসম্মুখে তাকে চরম লাঞ্ছিত ও প্রহার করল। তারপর নাপিত ডেকে তার মাথা ন্যাড়া করে দেওয়া হলো এবং একটি গাধার পিঠে উল্টো করে বসিয়ে তাকে গ্রাম থেকে চিরতরে বহিষ্কার করা হলো। গ্রামবাসীরা এই ভেবে খুশি ছিল যে এক দুশ্চরিত্র চোরকে তারা উচিত শিক্ষা দিতে পেরেছে। কিন্তু সন্ধে নামতেই গ্রামের কুমারার আর্তনাদ শোনা গেল, কারণ সে বুঝতে পারল যে বিতাড়িত চোরটি তার গাধাটিও সাথে করে নিয়ে চম্পট দিয়েছে। সে কাঁদতে কাঁদতে গ্রামের মোড়ল বা নম্বরদার সাহেবের কাছে বিচার নিয়ে গেল। নম্বরদার গ্রামবাসীদের এই সরলতা দেখে অট্টহাসিতে ফেটে পড়লেন এবং নিজের তহবিল থেকে কুমারের গাধার মূল্য পরিশোধ করে দিলেন। যা হোক, এরপর গ্রামবাসীরা আর কাউকে রাখাল হিসেবে নিয়োগ দেয়নি। যখন তারা দেখল জায়েদ এই দায়িত্ব নিতে প্রস্তুত, তখন তারা নিশ্চিন্ত হল, কারণ জায়েদের আমানতদারিতার ওপর তাদের অগাধ আস্থা ছিল। জায়েদ ছিল অত্যন্ত ধর্মপ্রাণ ও কর্মঠ। সে খুব ভোরে ঘুম থেকে উঠত এবং ফজরের নামাজ শেষে নিজের যৎসামান্য খাবারের ব্যবস্থা করে পশুদের পাল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ত। সে প্রতিটি পশুর জন্য মাসে মাত্র 2 দিরহাম বা টাকা করে পারিশ্রমিক নির্ধারণ করেছিল। তার মনের কোণে একটি স্বপ্ন ছিল যে যখন কিছু টাকা জমা হবে, তখন সে একখণ্ড জমি কিনবে এবং সেখানে সবজি চাষ করে স্বাবলম্বী হবে। একদিন জঙ্গলের কিনারায় সব ছাগল পরম শান্তিতে বসে যাবার কাটছিল। জায়েদও পাশেই একটি প্রকাণ্ড পাথরের উপর বসে প্রকৃতির রূপ উপভোগ করছিল। হঠাৎ লক্ষ্য করল যে 2টি পাটা ছাগল একে অপরের সাথে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয়েছে। জায়েদ কাছে গিয়ে পরম মমতায় তাদের দুজনকে আলাদা করে দিল। একটি ছাগল শান্ত হয়ে দূরে গিয়ে বসে পড়ল, কিন্তু অন্যটি হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে জায়েদকে এক প্রচণ্ড গুঁতো মারল। জায়েদ ব্যথায় কুঁকড়ে গেল এবং তার প্রচণ্ড রাগ হল। সে ছাগলটির কান ধরে চপেটাঘাত করল, ফলে সেটি আর্তনাদ করে উঠল। কিছুক্ষণ পর জায়েদ ক্ষোভ কাটিয়ে তাকে ছেড়ে দিল, কিন্তু আর চোখে তার দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তেই গভীর জঙ্গল থেকে এক বিকট বিস্ফোরণের মতো শব্দ ভেসে আসল। জায়েদ চমকে উঠল এবং শব্দের উৎস সন্ধানে মনোযোগী হল। সে বুঝতে পারল যে কেউ একজন প্রচণ্ড বিপদে পড়ে আর্তনাদ করছে। সে কালক্ষেপণ না করে সেই বনের ভেতর দৌড়াতে শুরু করল।
হঠাৎ তার কদম থমকে গেল যখন সে তার সামনে এক বিশালকায় বনমানুষ বা গরিলা মতো প্রাণীকে দেখল। প্রাণীটি একটি প্রকাণ্ড উপড়ে পড়া গাছের নিচে আটকা পড়েছিল এবং তার দুটি হাতও সেই কাণ্ডের নিচে চাপা পড়েছিল। যখন প্রাণীটি যন্ত্রণায় চিৎকার করছিল তখন তার বড় বড় তীক্ষ্ণ দাঁতগুলো দেখা যাচ্ছিল। জায়েদ ধীর পায়ে তার আরও কাছে এগিয়ে গেল। বনমানুষটি যখন জায়েদকে দেখল তখন সে তার আর্তনাদ থামিয়ে গিয়ে অত্যন্ত করুণ ও মিনতি ভরা চোখে জায়েদের দিকে তাকাতে লাগল। জায়েদ দেখল যে যদি প্রাণীটির হাত দুটো মুক্ত থাকত তবে সে অনায়াসেই এই গাছটি সরিয়ে দিতে পারত, কারণ তার শরীরে ছিল অসীম শক্তি। কিন্তু বন্দী হওয়ার কারণে সে এখন একেবারেই নিরুপায়। জায়েদ দ্বিধায় পড়ে গেল। সে ভাবল যদি সে সাহায্য করে তবে প্রাণীটি মুক্ত হয়ে তার উপর হামলা করতে পারে। সে যখন গভীর চিন্তায় মগ্ন তখনই সেই অবাধ্য ছাগলটি পেছন থেকে এসে তাকে আবার এক ধাক্কা মারল। জায়েদ ভারসাম্য হারিয়ে সরাসরি বনমানুষটির বুকের ওপর আছড়ে পড়ল। তার কনুই সরাসরি প্রাণীটির মুখে গিয়ে লাগল। জায়েদ ভয়ে জমে গেল যে এখন নিশ্চয়ই বনমানুষটি তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু সে বিস্ময়ের সাথে লক্ষ্য করল যে প্রাণীটি তাকে কোনো ক্ষতি না করে কেবল ব্যথার গোঙানি দিচ্ছে। জায়েদ বুঝতে পারল যে এই শক্তিশালী প্রাণীটি আসলে মনের দিক থেকে হিংস্র নয়। সে সিদ্ধান্ত নিল যে সে যে কোনো মূল্যেই অসহায় প্রাণীটিকে উদ্ধার করবে। সে নিজের সবটুকু শক্তি সঞ্চয় করে গাছের কাণ্ডটিকে একপাশে ঠেলে দিল। দীর্ঘ প্রচেষ্টার পর গাছটি সরে গেল এবং বনমানুষটি মুক্ত হল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আবার পড়ে গেল, কারণ তার বুকে গভীর ক্ষত ছিল। জায়েদ এখন আর ভয় পাচ্ছিল না, বরং সে পরম মৈত্রীতে প্রাণীটির পাশে বসল এবং তার লোমশ বুকে হাত বুলিয়ে সেবা করতে লাগল। বনমানুষটি কিছুক্ষণ পর সুস্থ বোধ করে উঠে বসল এবং অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে জায়েদের কাঁধে হাত রাখল। জায়েদ মুচকি হেসে বিদায় নিয়ে তার পশুর পালের কাছে ফিরে আসল। সন্ধে হওয়ার আগেই সে একটি বিশেষ শীষ বাজিয়ে সব পশুদের একত্র করল এবং গ্রামে ফিরে গেল। পরের দিন যখন জায়েদ আবার সেই বনে গেল, সে দেখল বনমানুষটি একটি পাথরের উপর রাজকীয় ভঙ্গিতে বসে তার অপেক্ষা করছে। জায়েদ প্রথমে ভয় পেলেও পরে দেখল প্রাণীটি তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং তার তালুতে একটি সুমিষ্ট ফল রাখা আছে। এভাবেই এক বন্য প্রাণীর সাথে এক মানব সন্তানের অভূতপূর্ব মৈত্রী গড়ে উঠল। একদিন জায়েদ যখন গ্রামের মোড়ল বা নম্বরদার সাহেবের বাড়িতে ছাগল পৌঁছে দিতে গেল, সে দেখল নম্বরদারের স্ত্রী অত্যন্ত বিমর্ষ হয়ে কান্না করছেন। জায়েদ কারণ জানতে চাইলে এক ভৃত্য জানালো যে শহর থেকে ফেরার পথে নম্বরদার সাহেব দামি অলঙ্কারের একটি পুটলি হারিয়ে ফেলেছেন। একটি ধূর্ত বানর তার পাগড়ির সাথে সাথে সেই পুটলিটিও নিয়ে গাছে চড়ে গিয়েছিল এবং অনেক খুঁজেও সেই অলঙ্কার পাওয়া যায়নি। জায়েদ এই সংবাদে অত্যন্ত ব্যথিত হল এবং পরের দিন জঙ্গলে গিয়ে লক্ষ্য করল তার বন্ধু বনমানুষটি সেখানে নেই। সে দীর্ঘ সময় অপেক্ষা করেও তার দেখা পেল না। হঠাৎ বনের অন্য প্রান্ত থেকে একটি গুলির শব্দ ভেসে আসল। জায়েদ ভয়ে আতকে উঠল যে তার বন্ধুর কোনো ক্ষতি হল না তো। সে শব্দের অভিমুখে দৌড়াতে লাগল এবং দেখল এক শিকারী তার হাতে একটি পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং নিচে একটি মৃত বানর পড়ে আছে। জায়েদ চিনতে পারল সেই শিকারী হল আরশাদ, যে নম্বরদারের দীর্ঘদিনের বন্ধু, কিন্তু আসলে সে ছিল এক লোভী মানুষ। আরশাদ যখন দেখল জায়েদ সব দেখে ফেলেছে তখন সে তাকে অর্থের লোভ দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলল। কিন্তু জায়েদ যখন জানালো যে সে মিথ্যার আশ্রয় নেবে না, তখন আরশাদ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল। জায়েদ চতুরতার সাথে অলঙ্কারের পুটলিটি নিয়ে দৌড়ে একটি গাছে চড়ে বসল। আরশাদ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল। সে যখন জায়েদকে গাছে বন্দী অবস্থায় গুলি করার জন্য তাক করল, তখনই বনের সেই বিশাল বনমানুষটি আবির্ভূত হল। সে এক আঘাতেই আরশাদকে ধরাশায়ী করল এবং জায়েদকে রক্ষা করল। আরশাদ তার কৃতকর্মের ফলস্বরূপ প্রাণ হারাল। জায়েদ গাছ থেকে নেমে তার বন্ধুকে জড়িয়ে ধরল এবং বুঝতে পারল যে বনমানুষটি দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। জায়েদ সেই অলঙ্কারের পুটলি নিয়ে গ্রামে ফিরে গিয়ে নম্বরদারের হাতে সমর্পণ করল এবং পুরো সত্য ঘটনা অকপটে বর্ণনা করল। নম্বরদার জায়েদের এই অবিশ্বাস্য সততা ও বীরত্বে মুগ্ধ হয়ে তাকে নিজের পালকপুত্র হিসেবে গ্রহণ করলেন, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। জায়েদ এখন আর রাখাল নয়, বরং সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হল। আর আরশাদের পরিণতি শিখিয়ে দিয়ে গেল যে বন্ধুর সাথে বেইমানি এবং লোভ মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে।